আজকে আমরা দেখব যে বিভাজ্যতার শর্ত। একটা সংখ্যা কখন বিভাজ্য হবে তার কি কি শর্ত আমরা পেয়ে থাকি। আমরা 1 নম্বর বলবো যে যদি কোনো সংখ্যার শেষ অঙ্ক 0 হয়, কোনো সংখ্যার শেষ অঙ্ক 0 হলে সেটা কি হবে? বিভাজ্য হবে। কত দিয়ে বিভাজ্য হবে? 2 দিয়ে, 5 দিয়ে, 10 দিয়ে বিভাজ্য হবে। আচ্ছা, যেমন যদি আমরা বলি যে 10, 20, 30, 50 সবগুলো শেষে কি আছে? শূন্য আছে। তো এই সংখ্যাগুলো কিন্তু কি হবে? 2 দিয়ে, 5 দিয়ে অথবা 10 দিয়ে বিভাজ্য হবে। কি হবে? 10কে 2 দিয়ে ভাগ দেওয়া যায়, 20কে দেওয়া যায়, 30কে দেওয়া যায়, 50কে দেওয়া যায়। আচ্ছা, তারপরে 5 দিয়ে যদি চিন্তা করি তাহলে দেখুন 5 দিয়ে দেওয়া যায়, এখানে 5 দিয়ে দেওয়া যায়, এখানে 5 দিয়ে দেওয়া যায়, এখানে 5 দিয়ে, এরকম। আবার 10 দিয়ে চিন্তা করলে 10 দিয়ে দেওয়া যায়, সবগুলোকেই 10 দিয়ে ভাগ দেওয়া যায়। যে সকল সংখ্যার শেষে 2 শূন্য থাকবে সেগুলোকে 2 দ্বারা, 5 দ্বারা এবং 10 দ্বারা ভাগ করা যায়। তো আমরা এটা 1 নম্বর শর্ত শিখলাম। আচ্ছা, এখন যদি শেষ অঙ্ক 5 হয়, তারপরেও কিন্তু সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন কি থাকে আমাদের? 15 থাকে, 25 থাকে, 35 থাকে, এগুলো কিন্তু 5 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, 3 নম্বর শর্ত আমরা কি বলতে পারি? যদি শেষ অঙ্ক 2, 4, 6, 8 এগুলো হয়, মানে জোড় সংখ্যা হয়, তাহলে কি হবে? সেটা 2 দ্বারা বিভাজ্য। 2 দিয়ে বিভাজ্য হবে। আচ্ছা, এরপরে সংখ্যা আমরা দেখব যদি শেষ অঙ্ক, এর আগে আমরা শূন্য দেখছি, এবার আমরা দেখবো যে 0, 0 মানে 2টা শূন্য যদি থাকে সেটাও কি হবে? আমাদের 2 দ্বারা বিভাজ্য হবে। তারপরে কি হবে? 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 4, 2, 25 এবং 100 দ্বারা ভাগ করা যাবে যদি কোনো সংখ্যার শেষের সংখ্যা যদি 2টা শূন্য থাকে। আচ্ছা, 2টা শূন্য না থেকে যদি 3টে শূন্য থাকে তাহলে ওই সংখ্যাটা বিভাজ্য হবে। কত দিয়ে? 8 দিয়ে, 125 দিয়ে অথবা 1000 দিয়ে। যেমন আমরা এখানে 5 দিলাম, 5 এর শেষে যদি 3টা শূন্য থাকে তাহলে এটাকে 8 দিয়েও ভাগ যাবে, 125 দিয়েও ভাগ যাবে অথবা 1000 দিয়েও ভাগ যাবে। এই ছিল আমাদের আজকে বিভাজ্যতার শর্ত।